না দেন যে আমাদের ইউনিয়নের মধ্যে একজন চেয়ারম্যান ছিল হিন্দু, নাম ছিলেন পল্টন, হিন্দু চেয়ারম্যান ছিলেন সংকলন নেন। তো তার কাছে প্রথম ব্যক্তি জন্ম পরিচয় পত্রের জন্য, পরিচয় পত্রের জন্য পরিচয় পত্র টাকা কেন যেমন সরকার একটা খরচ আছে, পরিচয় পত্রের জন্য বলে 100 টাকা লাগবে, বা আমার যেমন আমার সরকার ভোট দেয় নাই, তাহলে যদি সাপোর্ট করে আমি সামান্য একটা কাগজ দিতে আমি দিতে রাজি না, তাহলে রব্বুল আলামিন যে আসমান এত বিশাল বানাইছেন, এমন জমিন দিতেছেন, আল্লাহ হুকুম মানতেছি না, তুমি দিতেছেন, খাওয়াইতেছেন, একবার তো আমাদের চিন্তা আসে না আল্লাহ হুকুম না মানলে আমার কথা যদি আমার সন্তান না শুনে তখন বলি তোর খানা বন্ধ, আমার কথা যদি আমার বাড়ির কাজগুলোকে না শুনে বলে আমার ঘরের খানা বন্ধ, আমার বাড়িতে কাজ করার দরকার নাই, তোকে বেতন দেবো না, আমার এখান থেকে চলে যা। আর আল্লাহ রাব্বুল আলামিন কত হুকুম আহকাম আমরা মানতেছি না, আমরা আল্লাহর অবাধ্য চলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ধরিয়া আমাদেরকে দুনিয়ার থেকে খানা বন্ধ করে দেয় নাই। দেখুন শিখে চিন্তা করছেন আল্লাহ হুকুম মানতেছি না, তবে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক বন্ধ করে নেই, রিজিক চালু রাখছেন, জারি রাখছেন, তবে আল্লাহকে চিনি না, আল্লাহকে চিনি না, এই মধ্যে আবার আল্লাহর বিরুদ্ধে কথা বলি, আল্লাহর বিরুদ্ধে বলি, আল্লাহকে গালি দেয়, এরকম মানুষ আছে দুনিয়াতে আছে, এই সমাজের মাথায় দুনিয়াতে আছে। আল্লাহকে গালি দেয়, নবীকে গালি দেয়, নবীকে নেতৃত্ব করতে পারে, এরকম মানুষ আছে। তাহলে একটা কথা আছে না যে যে মোল্লায় যায় সিমনি পাইলা মোল্লা পেলা না, যে পৃথিবী নবীর জন্য টিকে আছে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী টিকে রাখছেন, মুমিনদের জন্য টিকে রাখছেন, অথচ নবীকে গালি দেওয়া হয়, কোরআনের বিরুদ্ধে কথা বলা হয়, মুমিন বান্দাদেরকে নিয়ে অপযুক্তি করা হয়, এই জন্য তিনি আল্লাহ রাব্বুল আলামিন টিকে রাখছেন। আল্লাহ তাআলা এই জন্য মুআয ইবনে জাবালকে বলতেছেন নাফরমানি ছেড়ে দাও, নাফরমানি করবা না, নাফরমানি করলে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হন, গজব নাযিল করেন। আর তাহলে তোমার জন্য নসিহত, সময় কম, তোমার জন্য নসিহত, তোমার যদি তুমি যদি জিহাদের ময়দানে যাও, সবাই যদি শহীদ হয়ে যায়, এই মৃত্যুর ভয়ে তুমি দৌড়ে পড়ে না। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقال النبي صلى الله عليه وسلم لا تشرك بالله وإن قتلت أو حرقت أو كما قال النبي عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لله আল্লাহ রাব্বুল আলামিন দরবারে লাখো কোটি শুকর তাআলা আমাদের প্রতি জুমার আদায় করার লক্ষ্যে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। সেই মহান প্রভুর দরবারে কালিমাতুল শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের জন্য মানুষ এবং জিনকে বানাইছেন। আল্লাহ তাআলার ইবাদত কিভাবে করব? আল্লাহ তাআলা বলেছেন আল্লাহি দিনুল খালিস, তোমরা ইখলাসের সাথে ইবাদত করো, মানুষকে দেখানোর জন্য নয়, ইখলাসের সাথে। তো ইবাদত যদি মানুষকে দেখানো হয় বা গোলামি করবে একমাত্র আল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যদি অন্য কারো ইবাদত করা হয়, আল্লাহর সমকক্ষ যদি আর অন্য কেউকে ভাবা হয়, তাহলে এটা হবে শিরক। শিরক হচ্ছে অংশীদার স্থাপন করা, শিরক অংশীদার স্থাপন করা, যে আল্লাহর সাথে কেন শিরক কত অংশ, তো অংশ যে অংশ একটা অংশ একটা অংশীদার। আপনি কোরবানি দিলেন, এটা 7 জন মিলে, তাই 7 অংশ, 7 জন মিলে 7টা নাম দেয় একটা গরুর মধ্যে, তাহলে 7টা অংশ। এই অংশটা শিরক না, এটা তো আল্লাহকে বাদ দিয়ে আর কারো অংশ স্থাপন করতে হবে না, অন্য কেউ নামে কোরবানি করতে হবে না, আল্লাহ নামে করতে হবে। কিন্তু এখানে অংশীদার হইল আল্লাহ যেমন ক্ষমতাবান, আল্লাহ যেভাবে সন্তান দেওয়ার মালিক, আল্লাহ বাঁচানেওয়ালা মারনেওয়ালা, এরকম অন্য কাউকে বাবা হয়তো দেবদেবীকে অথবা মূর্তিকে অথবা কোন পুরুষকে কোন মাদারকে, এই মাদারের মধ্যে আমরা মান্যত করলাম আমার বাচ্চা হয় না, মান্যত করলাম, তাহলে বিশ্বাস করলাম এই মাদারওয়ালা বাচ্চা দেওয়ার মালিক, তাহলে এগুলো সেই আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা হয়। এই জন্য এই অংশীদার স্থাপন করা যাবে না, এই বাচ্চা দেওয়ার মালিক আল্লাহ, শিরক করা যাবে না। শিরক অনেক মারাত্মক গুনাহ, এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন তোমরা শিরক করবা না, শিরক হলো জুলুম, শিরক হলো মারাত্মক গুনাহ, এই জুলুম মারাত্মক গুনাহ। তাহলে বাচ্চা দেওয়ার মালিক আল্লাহ, ছেলে দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আল্লাহ। অনেকের এরকম আছে ছেলে আর মেয়ে হয়, ছেলে হয় না, এই জন্য তদবির করে আমার জন্য একটা ছেলে হয় অথবা মেয়ে হয়, মেয়ে ছেলে দেওয়ার মালিক আল্লাহ, অমুক মাদারি গেছিলাম এই জন্য আমার ছেলে হয়েছে, এই বিশ্বাস যদি করা হয় তাহলে যে আল্লাহর সাথে অনুসন্ধান করা হইল, শিরক করা হইল, এই জন্য এরকম শিরক করা যাবে না। আল্লাহ তাআলা বলতেছেন বাচ্চা দেওয়ার মালিক আল্লাহ, ছেলে দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আল্লাহ। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলতেছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান জমিনের মালিক আল্লাহ আল্লাহ, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা। আমি আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই সৃষ্টি করি। ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহবু মান ইয়াশা ইনাসাউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কাউকে ছেলে করি, ইয়াহবু মান ইয়াশা ইনাসাউ, আমি কাউকে ছেলে করি, ওয়াহবু মান ইয়াশা যুকুরা, আমি কাউকে মেয়ে দান করি, আও যুকুরা আও ওয়াইনাসা। আল্লাহ তাআলা বলেন আমি কাউকে ছেলে মেয়ে দিয়ে দয়টা দেই, কাউকে শুধু ছেলে দেই, দেখবেন কারোটা শুধু ছেলে হয় মেয়ে হয় না, কারণ মেয়ে হইতেছে ছেলে হয় না। আল্লাহ তাআলা বলেন ইয়াহবু মান ইয়াশা ইনাসা ওয়াহবু মান ইয়াশা যুকুরা আও যুকুরা ওয়া ইনাসা। কিন্তু এমন কিছু মানুষ আমি ছেলেও দেই মেয়েও দেই, দুইটা দেই। আল্লাহ তাআলা বলেন মান ইয়াশা যুকুরা আও যুকুরা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশা আকিমা। আল্লাহ তাআলা বলেন কাউকে ছেলে দান করি, কাউকে মেয়ে দান করি, কাউকে দুইটা দেই, ওয়া ইয়াজআলু মান ইয়াশা আকিমা, কাউকে আবার বান্দা রাখি, কোনটা দেই না, ছেলে দেই না মেয়ে দেই না। এজন্য আল্লাহ তাআলা বলেন আল্লাহ কাউকে সন্তান দেন, ছেলেও দেন মেয়ে দেন, আবার কাউকে ছেলে মেয়ে কোনটা দেন না, এটা আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলার ক্ষমতাবান। এজন্য ছেলে হোক মেয়ে হোক এটা আল্লাহ তরফ থেকে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার ছেলে হয়েছে মেয়ে হয়েছে, কিন্তু ছেলেদের প্রতি এত সহযোগিতা নাই। আল্লাহ নবী বলেন কারো যদি তিনটা মেয়ে হয় এটা যদি সুশিক্ষিত করিয়া একটা ভালো পাত্র হাতে সুশিক্ষিত করিয়া ওদেরকে বিয়ে শাদী দেয়, তাহলে আল্লাহ রাসূল বলেন সেজন্য তিনটা জান্নাতের মালিক হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে পয়গম্বর
আমাদের কি কারো তিনটা মেয়ে নাই, কারো দুইটা আছে, কারো একটা আছে। আল্লাহ নবী বলেন যদি দুইটা থাকে অথবা একটাও থাকে, ওইটাকে সন্তানকে তুমি সুশিক্ষিত করিয়া একটা ভালো পাত্র তুলিয়া দাও, এই সন্তানের কারণে আল্লাহ তাআলা তোমাকে একটা জান্নাতের মালিক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য এই মেয়ের সংবাদ সুসংবাদ দিয়েছেন আল্লাহ রাসূল। মেয়ের সন্তান হয়েছে যদি দুনিয়া ঠিক থাকে নাই, মেয়ের সন্তান হয়েছেন আল্লাহ নবী বলেন আমি মেয়ের বাবা, আমার মেয়েও না চারটা, মেয়ের বাবা ও দুনিয়ার ইমানদারের দল ও উম্মতের দল, এই মেয়েদের বাবাদের যদি এত সুসংবাদ, তোমরা সন্তান হয়ে গেলে মেয়ে যদি হয়ে যায় তোমাদের চেহারা মনে করিও না। কারণ এই মেয়েরা এই কন্যা সন্তান যখন আগে দুনিয়াতে আসতো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যখন দুনিয়াতে আসছো, আল্লাহ নবী আসার কিছু আগে এটাকে বলা হয় হায়াতুল জাহিলিয়াতের যুগ। নিজের সন্তানকে যদি একটা মেয়ে হইতো, একটা লজ্জায় মানুষের কাছে বলতো না যে আমার মেয়ে হইছে, এমন লজ্জা হইতো যে মানুষের কাছে আমি কিভাবে দেখাইব আমার মেয়ে হয়েছে। এই জন্য নিজের সন্তানকে নিজের হাতে হত্যা করতো, নিজেই খবর করিয়া জীবন্ত সন্তানকে মাটির মধ্যে পুঁতে রাখতো, মানুষের খেয়াল না পায় আমার মেয়ে হইতে লজ্জা হবে। এই মেয়েদের সম্মান বাড়ানো দিতেন, কিন্তু এখন কিছু প্রগতিশালীরা, কিছু নারীবাদীরা এরা নারীদেরকে আল্লাহ নবী ইসলাম এই নারীদেরকে এত সুসংবাদ এত সম্মান দিয়েছেন। এখন কিছু সমাজ কিছু লোক আছে, নাস্তিক ভোটার আছে, নারী সংস্কার নামে নারী সংস্কারের নামে নারীদেরকে রাস্তার বাইরে আনতে চায়। নারীরা তারা কি দাবি জানাইছে, তারা দাবি জানাইছে তারা যে যারা খারাপ কাজ করে, দেহ ব্যবসা করে, এটা যেন শ্রমিকের মর্যাদা দেওয়া হয়। এটা দাবি জানাইছে, এটা সংস্কার হয়েছে, নারীদের সংস্কার ইজ্জত বৃদ্ধি করে দিলে এটা যেন এটা বলে শ্রমিকের কাজ। সম্মান দিয়েছেন যে সমাজের মধ্যে নারীদেরকে জীবন খবর দেওয়া হইত, এই সমাজের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের জন্য সুসংবাদ দিয়েছেন, নারীদেরকে ইসলাম অধিকার দিয়েছেন। এই জন্য অধিকারের জন্য রাস্তাঘাটে চিল্লানোর দরকার নাই, তোমাদেরকে অধিকার দিয়েছেন। তোমরা হলো নবীদের মা, ওলিদের মা, কোরআনের হাফেজের মা, আলেম ওলামাদের মা, তোমাদের যাতে সম্মান, তোমাদের রাস্তায় যাওয়ার দরকার নাই। আল্লাহ তাআলা তোমাদের কি করে মধ্যে সম্মান দিয়েছেন। এই জন্য সম্মান, এই সম্মান তো আমাদের ধরে রাখতে হবে। কিছু নারী মুতাদা আমাদের সম্মানকে হরণ করতে চায়, এই জন্য শিরক করা যাবে না। শিরক হলে মারাত্মক গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কাছে একজন আমার কাছে জিবরাইল আসলো, আয়েশা বলছে ও পয়গম্বর আপনার তো দুইটা সুসংবাদ, দুইটা আপনার জন্য দুইটা বোনাস, এই দুইটা বোনাস থেকে যে কোনো একটা বোনাস গ্রহণ করবেন। আপনি যদি চান আপনার অর্ধেক যত উম্মত আছে অর্ধেক উম্মতকে মাফ করে দেব, আর যদি চান আপনাদের সাফাই পারমিশন দেওয়া হবে, আপনি কোনটা চাইবেন। নবীকে প্রশ্ন করা হয়েছে ও নবী আপনার রাস্তায় অপশন দুইটা, যে কোনো একটা গ্রহণ করতে হবে। হয়তো আপনার যত উম্মত আছে এক অর্ধেক উম্মত জান্নাতে দেওয়া হবে, অথবা আপনাকে সুপারিশ করার পারমিশন দেওয়া হবে। আপনি কোনটা গ্রহণ করবেন? দুইটা করা যাবে না, যে কোনো একটা করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে সুপারিশ করার পারমিশন দেওয়া হোক। এই নবীকে সুপারিশ করার পারমিশন দেওয়া হবে। যদি অর্ধেক উম্মত যদি জান্নাতে না হতো তাহলে বাকিদের জন্য আল্লাহ নবী সুপারিশ করতে পারতো না। এই জন্য নবী সুপারিশের দায়িত্ব নিয়েছেন। আল্লাহর কাছে বলবেন আল্লাহ, যখন আল্লাহর সাজদা করে যাবেন আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তাআলা বলবেন ও পয়গম্বর মাথা উঠান, আপনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি মাথা উঠান, আপনি সাক্ষী তাকে মাথা উঠান, আপনি সুপারিশ করেন, আপনি যাকে চাইবেন তার জন্য আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ। এজন্য নবীকে সুপারিশ করার পারমিশন দেওয়া হবে। শিরক করা যাবে না, এই শিরক করা যাবে না। শিরক হলো মারাত্মক গুনাহ, শিরক হলো জুলুম। আল্লাহ এই পবিত্র কোরআনের সূরা, একটা সূরার নাম হচ্ছে সূরাতুল লুকমান। এই লুকমানকে ওই পবিত্র নবী ছিলেন না, একজন আল্লাহর ওলি ছিলেন। এই লুকমানের নামে সূরা, কেন এই লুকমানের নামে সূরা নাযিল করা হয়েছে? এই লুকমান তার সন্তানকে একটা ওয়াজ করতেছে, নসিহত।
সন্তানকে ওয়াজ করতে চায়। এখন তো আমাদের সন্তানকে ওয়াজ করে না, অনেক জায়গায় দেখা যায় ইমাম সাহেবরা ওয়াজ করে, মুসলিম ইমাম সাহেব এবার চলেন যান, এবার চলবেন, ইমাম সাহেব ওয়াজ করে, অন্যান্য হুজুরদেরকে ওয়াজ করে, দোকানে বসে বসে সমালোচনা করে, এই হতে পারো না, এই হতে পারো না। কিন্তু মুসলমানটা করার দরকার ছিল আমার সন্তানকে, নিজেকে। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি নিজের সমালোচনা করতে পারে সে হচ্ছে বুদ্ধিমান। আমি আমার সমালোচনা করবো, আমি সারাদিন কি করলাম, কি অন্যায় কাজ করলাম, এক কাজ করলাম, এগুলা আমার সমালোচনা যদি আমি করি তাহলে আমার যে ভুলগুলো আছে এটা সঞ্চিত হবে। আর যদি অন্যের সমালোচনা করি তাহলে আমার ভুল আমার সঞ্চিত হবে না। এই জন্য অন্যের সমালোচনা করা যাবে না। এই লুকমান তার সন্তানকে কি কথা বলছেন, আল্লাহ তাআলার কাছে এই কথাটা পছন্দনীয় হয়েছে, এই জন্য সূরা নাযিল করছেন এই লুকমানের নামে। কি কথা? তার সন্তানকে ওয়াজ করতেছেন লুকমান। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লুকমান, এই লুকমান যে ছিল তার সন্তানকে ডাকতে বলতেছে, ও আমার সন্তান, ইবনিহি ও ওয়াইয়াইদুহু, আমি তোমাকে নসিহত করতেছি, ওয়াজ করতেছি, ও ওয়াইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করবা না, আল্লাহর সাথে শিরক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক করা হলো মারাত্মক গুনাহ। এই জন্য শিরক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যারা শিরক করবে, এই যারা শিরক করবে, এমনি আপনি নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, হজ করেন নাই, যাকাত দেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি গাফফার, ইচ্ছা করলে মাফ করতে পারি। কেউ রোজা রাখে নাই, ইচ্ছা করলে মাফ করতে পারি। কেউ হজ করে নাই, আমি ইচ্ছা করলে মাফ করতে পারি। আল্লাহ তাআলা আমার সাথে শিরক করবা না, তাহলে আমি রাব্বুল আলামিন শিরকের গুনাহ মাফ করব না। এই শিরকের গুনাহ মাফ করব না। একজন মানুষ যদি গুনাহ না করে আল্লাহ মেহেরবান, ইচ্ছা করলে মাফ করতে পারবে। কিন্তু কেউ যদি শিরক করে আল্লাহ তাআলা বলেন এই গুনাহ মাফ করব না। এমনটা কি, এই যে শিরক করলো তার জন্য জান্নাত তার জন্য হারাম, সে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যারা শিরক করবে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহ, তাদের জন্য হারাম হয়ে যাবে, হারামাল্লাহু আলাইহি জান্নাহ, জান্নাত যাওয়া হারাম হয়ে যাবে। ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ ওয়া মাওয়াহুন নার, এবং তার জন্য জাহান্নামে যাওয়া সহজ হয়ে যাবে, সে জাহান্নামে যাবে। ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে জুলুম করছে, শিরক করছে, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, তার জন্য কোনো সাহায্যকারী থাকবে না, তার জন্য আখিরাতে কোনো সাহায্যকারী থাকবে না, কেউ তাকে সুপারিশ করবে না, কারণ তারা শিরক করবে। এটি শিরক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই শিরকের গুনাহ মারাত্মক গুনাহ। লুকমান আলাইহিস সালাম সন্তানকে নসিহত করেছেন, এই জন্য আল্লাহ তাআলার পছন্দ হয়েছে। শিরকের গুনাহ মারাত্মক গুনাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলতেছেন, ও পয়গম্বর, গুনাহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ কোনটা? আল্লাহ রাসূল বলেন আনতা তাওয়াল্লাহি নিদান, আনতা তাওয়াল্লাহি নিদান, তুমি এমন ভাবে ইবাদত করবা, তোমার ইবাদতের সাথে মানুষকে অংশীদার স্থাপন করবা, এটা হলো শিরক করা, হলো বড় গুনাহ। এই সাহাবী আবার বলছে, পয়গম্বর এর চেয়ে বড় কোন গুনাহ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অন্যায়ভাবে তোমার সন্তান তোমার পেটে খাবে, এই সন্তান হত্যা করা, এই সন্তান হত্যা করা বড় গুনাহ। সন্তান কিভাবে হত্যা করা হয়? 10 বছর হয়ে গেছে, 8 বছর হয়ে গেছে প্রথম সন্তান, এখন 8 বছর পর্যন্ত সন্তান নেয় না। জিজ্ঞাসা করা হয় আপনার সন্তান কয়জন? কয়েকজন। বয়স কত? 8 বছর 10 বছর। এখন তো সন্তান দেন না, আল্লাহ দেয় নাকি দেয় নাকি? না না, আমি সন্তান বলে রাখি, এত সন্তান হলে কেউ খাওয়াবে, এজন্য আমি সন্তান জন্ম নিতে করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুতুল্লাহ আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, ওয়ালা তাকুতুল্লাহ আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা দারিদ্রতার ভয়ে তোমার পেটে তোমার সন্তান খানা খাইবে, এই ভয়ে ওয়ালা তাকুতুল্লাহ আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, সন্তান হত্যা করবা না।
সন্তান জন্ম করবা না, হত্যা করবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। তোমরা সন্তান কেন দাও না? সন্তান নিয়ে খাবে কি? আমি তো চলতে পারি না, সন্তানকে খাওয়াবো কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। আমি সন্তানের বাবাকে যেভাবে খাওয়াই, নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, সন্তানকে আমি সেইভাবে খাওয়াইবো। আমি যেমন সন্তানের বাবা রিজিকের মালিক, সন্তানেরও আমি রিজিকের মালিক। এই জন্য শিরিক করা যাবে না। এই 2 নম্বর গুনাহ হলো সন্তান হত্যা করা। আল্লাহ নবীকে আবার প্রশ্ন করা হয়, ও পয়গম্বর, আর কি গুনাহ, বড় গুনাহ আর কি গুনাহ? আল্লাহ নবী বলেন, তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচারী করা, এটা মারাত্মক গুনাহ। ব্যভিচার হলো এমন গুনাহ, এরপরে আরো মারাত্মক গুনাহ হলো প্রতিবেশীর পাশের বাড়ির প্রতিবেশীর কোন বিবির সাথে ব্যভিচারী করা, এটা হলো বড় গুনাহের মধ্যে একটা। এই যাদের হযরত মুআয যাদের জাবাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে বলেন, পয়গম্বর আমাকে কিছু নসিহত করুন, নসিহত। ইয়া আল্লাহ নবী এই মুআয জাবালকে 10টা নসিহত করেন, 10টা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুআয জাবালকে বলতেছেন, ও মুআয লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন তাওহীদা। ও মুআয ওয়ালা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শিরিক করবা না, আল্লাহর সাথে কাউকে অংশীদার করবা না। লা তুশরিক বিল্লাহি শাইআন আও ইউযিকা আও হুরমাতা, যদি তোমাকে হত্যা করা হয় অথবা তোমাকে আগুনে জ্বালায় দেওয়া হয়, এরপরে আল্লাহর সাথে কারো শিরিক করা যাবে না। এই ব্যাপার মুআয জাবালকে রাসূল বলতেছেন, শিরিক করা যাবে না যদি হত্যা করা হয় অথবা আগুনে জ্বালায় দেওয়া হয়। মা বাবা যদি বলে শিরিক করো, তাহলে এগুলো বলে যাবে, চুরি করো, এগুলো করা যাবে না। কিন্তু অন্যান্য মা আমাকে সম্পদ দেয় নাই, বাবার সম্পদ দেয় নাই, এই জন্য বাবার সাথে না প্রমাণী করা, বাবার কথা না শোনা, উল্টা উল্টা করা, আপনার কথা শোনাবেন না, আপনাকে দেয় না কেন, কথা তর্ক করা, মা বাবার সাথে এখন কি জামানা যে 7টা আঘাত থাকে, সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা দেয়, মা বাবা সন্তানের বিরুদ্ধে মামলা দেয়। এই কয়েকদিন আগের ঘটনা সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে, কয়েকদিন আগের ঘটনা কুড়িগ্রামে একটা জেলা, এই কুড়িগ্রামে মা এবং বাবা, মেয়ে একটা যুবতী মেয়ে, বিয়ের বয়স কাছাকাছি, রাত্রে সাইয়া ঘুমাইছে, ঘুমানোর মধ্যে মা বাবা অর্ধেক রাতের মধ্যে মা বাবা মেয়েকে ডাইকে উঠাইছে, ঘুম থেকে উঠাইছে, সে উঠছে বলতে ডাকতেছে কেন, চলো আমাদের সাথে চলো। বলে যেহেতু মা বাবা আমার সাথে আছে তাহলে আমার কোনো চিন্তা নাই, যেহেতু ডাকতেছে জিজ্ঞাসা করে কোথায় যেতেছো, আরে চলো। তখন তারা ঘর থেকে বের হয়েছে, সাথে আমার পাশে করে চাকরিও আসে, 3 জন লোক, আর মেয়েটা যাইতেছে জুমাই দিয়ে যাইতেছে। মেয়ে বলতেছে এরপর তুই কোথায় যায়, হয়তো রুমে দেখতে যাইব কিনা, এখন একটা ভূত থাকে আছে, ওই ভূত থাকে দিকে যাইতেছে, বলতেছে এখানে কেন এদিকে কেন যাইতেছো, এভাবে চুপ করে তার না মুখে জড়িয়ে তাকে কুবাইয়া এবার হত্যা করছে। নিজের সন্তানকে নিজের মা, নিজের বাবা, নিজের চাষে মিলিয়া ওকে হত্যা করছে কেন? এটা আবার হত্যা করিয়া এরপরে লাশের বিতর্ক দেওয়া হয় নাই, প্রকাশ হয় নাই। সকালে যখন মানুষের ক্ষেত্রে কাজ করতে গেছে, দেখে মেয়ের লাশ কোপানো অবস্থায়, মেয়ের লাশ এখন এটা পুলিশের তদন্ত করছে। মেয়ের মা বাবা প্রতিবেশীর নামে মামলা করছে যে আমার মেয়েকে হত্যা করছে, হত্যা করছে, মামলা করছে। মামলা করার পর পুলিশ যখন আসছে, 17 জনের নামে মামলা, তাদেরকে নিয়ে গেছে, রিমান্ডে দিছে, কিন্তু তারা অপরাধ করে নাই, দ্রুত রিমান্ড দিতে, কিন্তু স্বীকার তো আসে না, আমরা তো জানি না। এখন মা বাবা তাদেরকে বলতেছে, শাস্তি করছে, তদন্ত করতে করতে শাস্তি করে স্বীকার হয়েছে। এটা কেন করছে? ওইটা পাশের বাড়ি প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব, জমিনিয়া দ্বন্দ্ব, এখন মেয়েকে হত্যা করছে, এই জন্য দুষ্টা তাদের জ্ঞান ছাপাই দিব। এরপরে সম্পত্তি দিতে আছে 32 বিঘা জমি, এটা আমার হয়ে যাবে। জমিনের জন্য, দুনিয়ার স্বার্থের জন্য নিজের মেয়েকে হত্যা করতে পারে এমন জাহিলিয়াতের যুগ আসছে। একটা কুকুরও নিজের বাচ্চার প্রতি একটা মহব্বত আছে, কুকুরের বাচ্চা নিজের কাছে খানা নাই,
বাচ্চাকে খাওয়ানোর জন্য নিজের বাচ্চাকে এইটা অপর বাড়িতে যায় মার খায়, আপনার বাচ্চার মার ফালাইছেন বা কাটা ফালাইছেন, এগুলা খাইয়া আবার যত সময় বাচ্চার প্রতি টান আছে দুই এসে পড়ে। আর এখন আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে, সারা পৃথিবীর মধ্যে মানুষ যে একটা আশ্চর্য মাখলুকাত, শ্রেষ্ঠ মানুষের মধ্যে, মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ, এগুলা এমন হইছে জানোয়ারের চেয়ে নিকৃষ্ট হয়ে গেছে। নিজের দুধের বাচ্চা রেখা অপর পরপুরুষের হাত দিয়ে চলে গেছে, স্বামী সংসার রেখা এরকম ঘটনা হরণ করতেছে, নিজের সন্তানকে হত্যা করতেছে স্বার্থের জন্য, পরকীয়ার জন্য নিজের সন্তানকে হত্যা করিয়া সে অপর পুরুষের কাছে চলে গেছে। এমন জানোয়ার চেয়ে নিকৃষ্ট হয়ে গেছে মানুষ। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ তাআলা বলেন অসংখ্য মানুষ এবং জিন জাতি আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াসমাউনা বিহা, কাদেরকে জাহান্নামে দিবেন? যাদের কলব আছে, এই কলব দিয়ে ভালো জিনিস অনুধাবন করে না। ওয়ালাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা, যাদের চক্ষু আছে, চক্ষু দিয়ে ভালো জিনিস দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যাদের কান আছে, কান দিয়ে ভালো জিনিস শ্রবণ করে না। এরা হচ্ছে উলাইকা কালানাম ওয়া রাউযিকে চতুষ্প জানোয়ার বাল হুম আদল, আল্লাহ তাআলা বলেন এরা যদি জানোয়ার না, এর চেয়ে নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন ওয়া গাফিল। এই জন্য আমরা এই গাফিল হওয়া যাবে না, এই শিরক করা যাবে না। এই মানুষ সত্য স্বার্থের জন্য মানুষ কি করে, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআযকে জানান বলেছেন, মুআয 2 নম্বর তোমার কথা হলো তোমার জন্য নসিহত, মা বাবার অবাধ্য হবে না যদি তোমাকে সম্পদ থেকে ত্যাগ করে। 3 নম্বর হলো ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ত্যাগ করবা না। এই ইচ্ছাকৃত যদি নামাজ ত্যাগ করা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি নামাজ পড়ে সে ব্যক্তি আল্লাহ তাআলার জিম্মায় চলে গেল, আল্লাহ তাআলা তার জিম্মাদার হয়ে যাবে। যে ব্যক্তি নামাজ পড়ে না, আল্লাহ তাআলা বলেন তার প্রতি আমার জিম্মাদারি নাই, আমার জিম্মাদারি নাই। জিম্মাদারি কাকে বলা হয়? 10 জন 15 জন 20 জন লোক সদস্য নিয়ে 3 দিনের জামাতে লোক বের হয়, সিলাতে বের হয়, একজন এই জামাতটা নিয়ন্ত্রণ করার জন্য একজনকে জিম্মাদার নিযুক্ত করা হয়, এটাকে বোঝানোর জন্য, এটাকে ট্যাগেল দেওয়ার জন্য, এই জামাতটা যেন সুন্দর করে চলে এটার জন্য একজনকে জিম্মাদার নিযুক্ত করা হয়। আল্লাহ তাআলা বলেন যারা নামাজ পড়বে তারা আমার জিম্মায় চলে যাবে, যারা নামাজ পড়বে না তারা তাদের প্রতি আমার কোনো জিম্মাদারি তো থাকবে না। এই জন্য নামাজ পড়তে হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন ও জাবাল 3 নাম্বার হলো তুমি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করবা না। এই নামাজ যদি ত্যাগ করা হয় তাহলে তুমি আল্লাহ তাআলার জিম্মায় থাকবা না। 4 নাম্বার নাফরমানি করবা না। নাফরমানি করলে আল্লাহ তাআলা রাগান্বিত হন, এই রাগান্বিতের কারণে আল্লাহ তাআলা দেশের মধ্যে গজব নাযিল করেন। গজব এই নাফরমানি করেন, গজব নাযিল করেন। আমরা মনে করি দেশের অবস্থা এরকম, এরকম কেন হয়? কেন ভাইরাস আসে, করোনা ভাইরাস কেন আসে, দ্রব্যমূল্যের দাম কেন আসে, দেশের মধ্যে অশৃঙ্খলতা, বিদেশি শত্রুরা কেন দেশের মধ্যে হামলা করতে চায়? এটা আর কিছু নয়। আল্লাহ তাআলা বলেন যুহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, তোমরা জলে এবং স্থলে যেগুলা ফাসাদ দেখো, যেগুলা অন্যায় দেখো, এটা হলো মানুষের কামাই, মানুষের হাতের কামাই, মানুষ অন্যায় করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পরবর্তী গজব নাযিল হইছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা সৎ কাজের আদেশ জানো, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো। যদি বিরত না রাখো তোমাদের প্রতি এমন একটা শাসক নিয়োজিত করা হবে, তোমাদের প্রতি এমন জুলুম করবে, এই জুলুমে তোমরা অতিষ্ঠ হয়ে যাইবা। তোমাদের যারা মুরব্বী আছে তাদের কাছে গিয়ে বলবা আপনি দোয়া করেন, এদের জন্য দোয়া করেন, তাদের জুলুমের শিকার আমরা, সবকিছু দাম বাড়ছে, দ্রব্যমূল্যের দাম বাড়ছে, দেশের মধ্যে অবিচার সুবিচার নাই, আপনারা দোয়া করেন, হুজুরা দোয়া করেন, ও মুরব্বীরা আপনারা দোয়া করেন। তখন তারা দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এটা দোয়া কবুল করা হবে না, কারণ তোমরা সরকারের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ মানুষকে করো না। এই জন্য সরকারের আদেশ এবং অসৎ কাজ নিষেধ মানুষকে করতে হবে। জাপানের তাকে বলতে না দুটো জাপান কি বলতেছেন তুমি অন্যায় নাফরমানি করবা না, কারণ নাফরমানি করলে
দেশের মধ্যে গজব আছে, এই জন্য গজব একটা গজব, যে দেশের মধ্যে বৃষ্টি হয় না, যখন বৃষ্টি হয় অতি বৃষ্টি হয়ে জমি নষ্ট হয়ে যায়, কোনো কোনো কারণে বৃষ্টি না হওয়ার কারণে জমি ফুরিয়ে যায়, অতিবৃষ্টি অনাবৃষ্টি এটা কেন হয়? আল্লাহ নবী বলেন যারা ব্যবসা করে, ব্যবসার পরে যদি ওজনে কম দেওয়া হয় তাহলে দুনিয়ার ভিতরে বৃষ্টি বন্ধ হয়ে যায়। এখন হয়তো আমরা বৃষ্টি পাই না, বৃষ্টি পাই। আল্লাহ নবী আরো বলেন যদি তোমরা বৃষ্টি পাও, এটা হলো যে হায়ান জানোয়ার আছে, পশু পাখি আছে, ওদের কারণে তোমরা দুনিয়াতে বৃষ্টি পাও, ওদের কারণে দুনিয়াতে বৃষ্টি দেয়। সময় কম, এবার শেষ হয়ে গেছে। দুনিয়াতে বৃষ্টি দেন, যখন স্কুলে পড়তাম পঞ্চম চতুর্থ শ্রেণী একটা গল্প ছিল সভ্য অসভ্য। সভ্য এবং অসভ্য একটা দেশ, এক দেশের বাদশাহ হলো সভ্য, আরেক দেশের বাদশাহ হলো অসভ্য। এই আগের যে গল্পগুলো ছিল এই গল্পের মধ্যে মানুষের শিক্ষণীয় কিছু বিষয় ছিল। আর এখন বর্তমানে যে শিক্ষা ব্যবস্থাটা আগে 12টা বাজায় রাখতে গেছে, এটা যেমন নাস্তিকতা যেমন সৃষ্টি করছে শিক্ষা ব্যবস্থার ভিতরে, হিন্দু ধর্মের যে দেবদেবী আছে, ইসলাম ধর্মের ভিতরেও এই মনের ভিতরে হিন্দু দেবদেবীর ছবি দেওয়া দিচ্ছে, বলে গেছে আমার মধ্যে ভুল হয়েছে, আবার সংশোধন করা হয়েছে। কিন্তু আগের গল্পের মতো ছিল সুন্দর ছিল, সভ্য এবং অসভ্য একটা দেশ। এই সব এক দেশের বাদশাহ হলো সভ্য, আরেক দেশের বাদশাহ হলো অসভ্য। এই অসভ্য দেশের বাদশাহ বলতেছে আমাদের দেশ এত অসভ্য, একটা মানুষ যদি সভ্য হয় তার সাথে যদি চলাচল করা হয়, ওটা বসা করা হয়, এই মানুষের ভিতরে আখলাক সুন্দর হবে, সভ্যতা আসবে। আমাদের দেশটি তো অসভ্য, আমি ওই দেশে সফর করি, কিছুদিন তাকিয়ে আসি, তাদের বিচার কার্য দেখি, তাদের সাথে উঠা বসা করি, তাহলে কিছু আদব আমাদের মধ্যে আসবে। অসভ্য দেশের বাদশাহ যখন সভ্য দেশে গেল, গিয়া দেখে এই বাদশার সাথে চলাফেরা করতেছে, এখন দেখে এই দেশের মধ্যে কোনো বিচার আসে না, কারণ দেশ যদি সভ্য হয় তাহলে এই দেশের মধ্যে আদালত কোনো বিচার যাবে না, মানে আদালতে তাহলে কোনো বিচার যাবে না। যে দেশ যখন অসভ্য হয় তাহলে ফোর্টে যাবে মামলা, আপনার রাঙ্গাইতে মামলা। আর যদি সভ্য যদি দেশ হইত, আল্লাহর ভয় অন্তর দায়িত্ব কেউ দেখে না, তখন পুলিশ ন্যায়ের দরকার ছিল না। তাহলে আল্লাহর ভয় যখন জানলা দেবো আল্লাহ তো দেখতেছেন, কেউ না দেবো আল্লাহ তো দেখতেছেন, এই আল্লাহর ভয় যখন অন্তর ফিটিং হবে তখন র্যাব পুলিশ কিছু লাগবে। এই ফিটিং গুলো না হবে, র্যাব পুলিশ দিয়াও অন্যায় নির্যাতন করা যায় না, অন্যায় হয়ে গিয়েছে দেশের মধ্যে। এই সভ্য দেশের বাদশাহ দেখে এই দেশের মধ্যে কোনো বিচার নাই, কিছুদিন কাটার পর একটা বিচার আসলো। এই বাদী এবং বিবাদী বাদশাহকে বলতে সোজা পড়া, আমি বাদী এবং বিবাদী তো কি জন্য আসছ? একটা মামলা নিয়ে আসছি। মামলাটা কেমন? আমি এই লোকের কাছ থেকে জমি ক্রয় করছি, ওই আমার কাছে জমি বিক্রি করছে। এখন সমস্যা হলো এই জমি যাই ক্রয় করছি, এই জমির ভিতরে যখন চাষাবাদ করব, তখন চাষাবাদ করতে গিয়া এটার ভিতরে একটা সোনার করেছি পাইছি, সোনার করেছি পাইছি। এরকম কিছু হইতো, আপনি যদি কারো কাছে জমি কিনতেন, সোনার করেছি পাইতেন, তাহলে কইতেন যে আমি এটা কেন আমাদের সোনার করেছি পাইছি, কই কোনা কেউ গিয়া এইরকম বলতেছে। এখন সমস্যা কি? সমস্যা হলো আমি তো শুধু জমি ক্রয় করছি, ভিতরে যে কলসি আছে এই কলসিটা আমি ক্রয় করি নাই, এই জন্য তার কাছে আমি ফেরত দিতে চাই, কিন্তু জমি লাইনে নেয় না। জমিওয়ালা বলে আমি আমার জমি বিক্রি করে দিয়েছি, ওইটার ভিতরে সোনা আছে নাকি মুক্তা আছে এটা আমার দেখার বিষয় নয়, আমি আমার জমি দিয়ে দিয়েছি, এটার ভিতরে যা আছে তা তোমার। এই বাদশাহ যখন এই মামলা কিভাবে ফাইসালা দেয়, অসভ্য দেশের বাদশাহ এটা দেখতেছে দেখি কিভাবে ফাইসালা দেয়। এই বাদশাহ বলতেছে তোমার কোনো যুবতী মেয়ে আছে নাকি, তোমার কোনো যুবক ছেলে আছে নাকি? বাদী বলতেছে আমার একটা যুবক ছেলে আছে, বিবাদী বলতেছে আমার একটা যুবতী মেয়ে আছে। বাদশাহ বলে আমার ফয়সালা তোমাদের দুজন মেয়ের মধ্যে বিবাহ বলতে আগে তো করিয়া দাও, আর সোনার খুশি বিক্রি করিয়া তাদের বিবাহের মধ্যে খরচ প্রমাণনা করো। যেটা শুনে বলেছে যেটা শুনে হয়ে গেছে। এই বাদশাহ অসভ্য দেশে বাদশাহ বলতেছে আপনার দেশের মধ্যে এত সুন্দর বিচার করেন, ইনসাফের সহিত বিচার করেন, এই জন্য এত সুনাম। আমার দেশে যদি এরকম বিচার অবস্থা হইতো, এমন মামলা যদি যাইতো যে খুশি পাইতো, সে বিবাদীর কাছে বলতো না
আর যদি কোনো ভাই তারা জানতো এটা যখন বিক্রি করতে নিত, আমার প্রশাসনের লোকেরা ওকে ধরিয়ে আনতো, আর এই সম্পত্তি সরকারের প্রকারে এরা বাজার সরকার বাজার করতো, এই সম্পদ সে পাইতো না, তার নামে ওটা মামলা হইতো। এই জন্য এই বাদশা বলতেছেন আপনার দেশে এরকম নাকি, আপনার দেশে কি বৃষ্টি হয়? ও হ্যাঁ, আমার দেশে বৃষ্টি হয়। এই বাদশা বলে আশ্চর্য হওয়ার বিষয় হলো আপনার দেশে মানুষ এত তালেম করে, তবে কেন বৃষ্টি হয়? এই বাদশা বলতেছেন আপনার দেশে কি পশু পাখি আছে? হ্যাঁ, পশু পাখি আছে। এই বাদশা দেশের বাদশা বলতেছেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার দেশে যে বৃষ্টি হয় এটা মানুষের কোনো ক্রেডিট নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই হাইওয়ান জানোয়ারের কারণে দুনিয়ার মধ্যে বৃষ্টি দিতেছেন। নয়তো আমরা যে অপরাধ করতেছি আল্লাহ রাব্বুল আলামিন আদালত হয়ে যান। আপনি যদি একজন চেয়ারম্যান হন, আপনি যদি চেয়ারম্যানকে ভোট না দেন, তা আমাদের ইউনিয়নের মধ্যে একজন চেয়ারম্যান ছিল হিন্দু, নাম ছিলেন পল্টন, হিন্দু চেয়ারম্যান ছিল সংকলনের। তো তার কাছে যখন গেছিল জন্ম পরিচয় পত্রের জন্য, পরিচয় পত্রের জন্য পরিচয় পত্র টাকা ছিল, যেমন সরকার একটা খরচ আছে, পরিচয় পত্রের জন্য বলে 100 টাকা লাগবে, তা আমার একজন মানুষ আমাকে ভোট দেয় নাই। তাহলে একজন সাপোর্ট করে আমি সামান্য একটা কাগজ হতে আমি দিতে রাজি না, আল্লাহ রাব্বুল আলামিন যে আসমান এত বিশাল বানাইছেন, এমন জমিন দিতেছেন, আল্লাহর হুকুম মানতেছি না, তুমি দিতেছেন, খাওয়াইতেছেন, একবার তো আমাদের চিন্তা আসে না আল্লাহর হুকুম না মানলে আমার কথা যদি আমার সন্তান না শুনে তখন বলে তোর খানা বন্ধ, আমার কথা যদি আমার বাড়ির কাজে না শুনে বলে আমার ঘরের তোর খানা বন্ধ, আমার বাড়িতে কাজ করা দরকার নাই, তোকে বেতন দেবো না, আমার এখান থেকে চলে যা। আর আল্লাহ রাব্বুল আলামিন কত হুকুম আহকাম আমরা মানতেছি না, আমরা আল্লাহর অবাধ্য চলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন পরাকান্বিত হইয়া আমাদেরকে দুনিয়ার থেকে খানা বন্ধ করে দেয় নাই। দেখুন চিন্তা করছেন আল্লাহ হুকুম মানতেছি না, তবে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক বন্ধ করে নেই, রিজিক চালু রাখছেন, জারি রাখছেন, তবে আল্লাহকে চিনি না, আল্লাহকে চিনি না, এই মধ্যে আবার আল্লাহর বিরুদ্ধে কথা বলি, আল্লাহর বিরুদ্ধে বলি, আল্লাহকে গালি দেয়, এরকম মানুষ আছে দুনিয়াতে আছে, এই সমাজে না থাকতে পারে, দুনিয়াতে আছে। আল্লাহকে গালি দেয়, নবীকে গালি দেয়, নবীকে নেতৃত্ব করে, এরকম মানুষ আছে। তাহলে একটা কথা আছে না যে যে মোল্লা যায় সিমনি পাইলা মোল্লা পেলা না, যে পৃথিবী নবীর জন্য টিকে আছে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী টিকে রাখছেন, মুমিনদের জন্য টিকে রাখছেন, অথচ নবীকে গালি দেওয়া হয়, কোরআনের বিরুদ্ধে কথা বলা হয়, মুমিন বান্দাদেরকে নিয়ে অপমুক্তি করা হয়, এই জন্য তিনি আল্লাহ রাব্বুল আলামিন টিকে রাখছেন। আল্লাহ তাআলা এই জন্য মুআয ইবনে জাবালকে বলতেছেন নাফরমানি ছেড়ে দাও, নাফরমানি করবা না, নাফরমানি করলে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হন, গজব নাযিল করে। আর তাহলে তোমার জন্য নসিহত, সময় কম, তোমার জন্য নসিহত, তুমি যদি জিহাদের ময়দানে যাও, সবাই যদি শহীদ হয়ে যায়, এই মৃত্যুর ভয়ে তুমি দৌড়ে পড়ায় না, সবাই যদি শহীদ হয়ে যায় মৃত্যুর ভয়ে তুমি পলায়ন করবে না, তুমি যুদ্ধ করবা যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রাণ আছে, যুদ্ধ করবা, যুদ্ধ পর্যন্ত তুমি শহীদের মর্তবা পাইবা। এবং আরেকটা কারণ হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআযকে বলেন ও মুআয তোমার জন্য নসিহত হলো যে দেশের মধ্যে যে এলাকার মধ্যে মহামারী হয়, তুমি যদি মহামারী পরিত এলাকায় থাকো এই এলাকাতে বের হইবা না, অথবা যদি তুমি অন্য এলাকায় থাকো যে দেশের মধ্যে যে এলাকার মধ্যে মহামারী ঢুকছে এই এলাকার ভিতরে প্রবেশ করবা না। আমাদের দেশের মধ্যে যখন করোনা ভাইরাস হয়েছিল তখন কিন্তু লকডাউন নামে একটা আইন করছিল যে কেউ বাংলাদেশ থেকে অন্য দেশে যেতে পারবে না, বা এই দেশের মানুষ এই দেশে আসতে পারবে না, এরকম লকডাউন করছিল। আর তারা বলবে থেকে আমরা করোনা ভাইরাস যেটা এটা নিয়ন্ত্রণ করতে পারছি আমাদের এই উদ্যোগে, যে তোমাদের এই মাথায় না, এই মাথা আসলে 60-70 বছর আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন তোমরা মহামারী এলাকায় যদি থাকো এখান থেকে যাইও না, আর যদি অন্য এলাকায় থাকো এই এলাকায় আইসো না। নবী বলে গেছেন তোমরা কি পারছো, তোমাদের বিজ্ঞান বলে নেই, নবী বলে গেছেন 1400-1450 বছর আগে এক এলাকার মানুষ আর এলাকায় যাইবা না যদি মহামারী দেখা দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাবাল তারিক বলেন ও জাবাল তুমি তুমি সন্তানের তুমি পরিবারের পিছনে খরচ করো, এই পরিবারের পিছনে খরচ করবা, কিভাবে খরচ করবা, তোমার যদি ইনকাম হয় 10,000 তুমি যদি মাসে 12,000 খরচ করো তাহলে তোমার 2,000 টাকা থাকতে হবে।
এই জন্য যা বেতন পাবো এই পরিমাণ খরচ করো, আবার বেশি কৃপণতা করা যাবে না। সন্তানের চাহিদা আছে একটু বুঝতে পাইতে, যাদের টাকা আছে আইনা দেন না, কৃপণতা করেন, এইভাবে কষ্ট দেওয়া যাবেন। আর আপনার টাকা আছে এই জন্য যে একবারে সাহস করে আইন আনিয়ে দিবেন, সন্তান চাইছে আমি পরীক্ষা দিব, এসএসসি পরীক্ষা দিব, আমাকে একটা 30,000 পয়সা 50,000 টাকা একটা মোবাইল দিতে হইব, আমি পরীক্ষা দিব না। তখন আপনি বেতন পান 15,000, বেতন একটা মোবাইল কিনে দিতে হবে 30,000 দেয়, তাহলে আপনার হয়তো 15,000 ঋণ হবে। এরকম ভাবে সন্তানরাও বা মা বাবাকে চাপ দেওয়া যাবে না যে আমাকে 30,000 টাকা দেবেন, একটা মোবাইল দিয়ে দাও। মা বাবার সাধ্য অনুযায়ী তাকে বলা যায়, সাধ্য অনুযায়ী, কিন্তু বেশি চাপ দেওয়া যাবে না। অনেক সন্তানদের মানে মুখে দিকে তাকাইয়া মা বাবা কষ্ট করে, জায়গাটা অনলাইন কত দিতে হয়, সুদের টাকা নাম লাগাইতে হয় সন্তানের জন্য, সন্তান আবদার করছে না বাড়িতে দেবা। এই জন্য পরিবারের পিছনে খরচ করা। এবং আল্লাহ রাসূল বলে তোমার যে শাসনের লাঠি পরিবারের উপর থেকে উঠাইবা না, পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠাইবা না। সন্তান নামাজ পড়ে না, এই জন্য তাকে শাসন করো। এখন আমাদের সিস্টেম হচ্ছে অন্যরকম। সন্তান যদি গরু লাগে ঘাস না কাটে, সন্তান যদি গরুকে না ধোয়ায়, অন্য কাজ না করে, তখন সন্তান ফিরে যায়। কিন্তু নামাজ পড়ে না, এই জন্য বাবা আসে যায়, বাবা সন্তান ফিরে যায় নামাজ না থাকে না। আমরা হয়তো মনে হয় জন্য পয়সা শাসন করি, কিন্তু সন্তান আনলে কথা শুনছে না, ঘাস কাটছে না, বাজার দেওয়ার কথা সদায় আনছে না, এই জন্য মারে, এই জন্য বিরক্ত হয়। কিন্তু নামাজ পড়ার জন্য বিরক্ত হয় না। এই জন্য মানে শাসন লাঠি সরাইবা না। আর 10 নম্বর নসিহত হলো তোমার তোমার সাধ্য, তোমার যে সন্তানদের বা পরিবারকে আল্লাহ তাআলার ব্যাপারে ভয় প্রদর্শন করা। আল্লাহর ভয় সন্তানের অন্তরে পয়দা করাও। সবাই অন্তরে যেন আল্লাহর ভয় থাকে। যখন আল্লাহর ভয় থাকবে, আল্লাহকে বিশ্বাস করবে, তখন এই মানুষটা, এই সন্তানরা সেকুলার হবে না, নাস্তিক মুরতাদ ব্লগার হবে না। এই জন্য আল্লাহর ভয় তার অন্তর মধ্যে ঢুকে হবে। এই জন্য কি করতে হবে? এই দাওয়াত তাবলীগের ভাইয়েরা যেভাবে মসজিদের ভিতরে কোরআন একটা কিতাবের তালিম হয়, তালিম দুইটা, আর তার তালিম করে ওটা বাড়িতে যদি ফ্যামিলি নিয়ে সন্তানকে নিয়ে প্রত্যেক দিন একটা করে, কমসে কম একটা করে হাদিস যদি আমি এটা যদি তালিম করি, এই সন্তানেরা পরিচয় পরিষদের যারা আছে তারা এই হাদিসগুলা বা যারা আমল যে হাদিসগুলো আছে এগুলো আমি পড়লাম, সন্তানরা শুনলো, তাহলে তাদের ভিতরে একটা ইসলামী মাইন্ড এটা প্রবেশ করবে। কারণ আপনি স্কুলে দিচ্ছেন এমন সিস্টেম, কারণ বিগত আমল তো দেখছেন স্কুলগুলাকে কি তৈরি করছেন, স্কুলের ভিতরের মধ্যে নেতার ছবি পাওয়া গেছে, এটা ছাত্র এটা প্রণাম করছে, এটা শিরিকের অন্তর্ভুক্ত, এটাকে প্রণাম করছে, ভক্তি করছে, মালা দিচ্ছে। দেশের মধ্যে যখন শিরিক আবির্ভাব হয়, পৃথিবীর মধ্যে যখন শিরিক আবির্ভাব হয়, নেককার লোকদের মাধ্যমে শিরিক আবির্ভাব হয়। নেককার লোকটা চলে গেছে, শয়তান এসে বলতেছে ওই চলে গেছে, লুকিয়েছে, মূর্তি বানাও, ভাস্কর্য বানাও। এই ভাস্কর্য বানায়া তার তখন তারা কি করতো, সামনে রেখে শুধু নামাজ পড়তো। যখন এই জেনারেশন চলে গেছে, তার সন্তান রাষ্ট্রে শয়তান এসে বলতেছে তোমরা কি করো, শুধু নামাজ পড়লে হবে না, তোমার মা বাবা এই মূর্তির সামনে সেজদা করতো, তুমি সেজদা করো। এভাবে আস্তে তোমার শিরিক ঢুকেছে। যত ভাস্কর্য আর মূর্তি এক নয় বলে, কিন্তু ভুল একই, কাজ একই। এটা এখন